হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিভাবে সহজভাবে কাশ ফুল ওয়াটার কালার ইমপ্রেশন দিয়ে করতে হয় সেটা দেখাবো। চারিদিকে কাশ ফুল ফুটেছে, কারণ শরৎ আসছে। শরতের মেন বৈশিষ্ট্যই হচ্ছে কাশ ফুল। তাই আজকে আমি তোমাদের কাশ ফুল কীভাবে ড্রয়িং ইমপ্রেশন করতে হয় ওয়াটার কালার দিয়ে, সেটা আমি তোমাদের দেখাবো একদম সহজভাবে। তোমরা অনেকেই তো চেষ্টা করছো কাশফুল আঁকার, কিন্তু ঠিকমতো হয়তো হচ্ছে না। একদম সহজভাবে ইমপ্রেশন আমি কীভাবে করতে হয় দেখো। যারা ওয়াটার কালার শুরু করছো তাদের জন্য এই ভিডিও। কিছু নয়, জাস্ট একটু কাশফুলটা আমি আউটলাইনটা করে নেবো, কাশফুলের যেরকম হয়, ঠিক আছে? বেশি কিছু করবো না। কাশবন চারিদিকে, একটা লম্বা তাল গাছ, প্রথমে একটু কোবাল্ট ব্লু নিয়ে নেবো। কোবাল্ট ব্লু দিয়ে আমি শরতের যে আকাশ, একদম পেঁজা তুলোর মতো যে আকাশ হয়, সে আকাশ করব। দেখো, ওয়াটার কালার কিন্তু শুধু ইমপ্রেশনের খেলা। মানে জল কতটা নেব তুলিতে, কিভাবে নেব, সেগুলো দিয়ে শুধু প্র্যাকটিস করতে হবে। জাস্ট ইমপ্রেশন, বেশি কিচ্ছু করার দরকার নেই। শরতের পেঁজা পেঁজা তুলো, সেটা করো। আমি শুধু ইমপ্রেশন দিয়ে তোমাদের দেখাবো। তোমরাও ঠিক এরকম করেই প্র্যাকটিস করো, বেশি কিচ্ছু করার দরকার নেই। এরকম করে তোমরা ইমপ্রেশনগুলো দেখো, একদম সহজভাবে তোমাদের দেখাবো। এটা যদি তোমরা শিখে যাও এই ইমপ্রেশনটা কীভাবে করতে হয়, তাহলে তোমাদের অনেকটাই লাঘব হয়ে যাবে। এবারে দেখো, আমি কাশফুলটা আঁকবো, ব্যাকগ্রাউন্ডটা আগে একটু তৈরি করব। কীরকম করে আমি ইমপ্রেশনটা কাশফুলের দেব, ব্যাকগ্রাউন্ড সবুজ করব। খুব ভালো করে খেয়াল করো, ইমপ্রেশনটাই হচ্ছে মেন। আমি এখানে ইমপ্রেশন দিয়ে কিন্তু কাশফুলটা আঁকার চেষ্টা করছি শুধু স্ট্রোকের মাধ্যমে। কিছু বেশি মাথাপেচি করার দরকার নেই, জাস্ট হালকাভাবে করো, তোমাদের ছবি কিন্তু তৈরি হয়ে যাবে। ওয়াটার কালার নিয়ন্ত্রণটাই হচ্ছে মেইন, তবেই ওয়াটার কালার কিন্তু তোমাদের তৈরি হবে। ওয়াটার কালার নিয়ন্ত্রণ যে করতে পারবে, সে সব। কখন কোনটা কি করব, কোন কালার কতটা জল নেব, কতটা জল নিয়ে আমি কখন বেশি জল নেব, কখন কম জল নেব, এইটাই হচ্ছে সবটার ওয়াটার কালারের খেলা। এটা যদি করতে পারো, তোমাদের কাজ শেষ। দেখো, আমি কিন্তু এখানে বেশি কিচ্ছু করলাম না, জাস্ট
ইমপ্রেশনটা দিয়ে করলাম। এখানটা একটু জল, একটু ব্র্যান্ড সেয়ানা মেশাবো। ব্র্যান্ড সেয়ানার সাথে ব্লু মিশিয়ে আমি এই আমার ফার্স্ট টোন কিন্তু হয়ে গেল। এটা দেখে নাও, এটা তো তোমাদের ওয়াটার কালারের ইমপ্রেশনে দেখো কাশফুলের একটা সুন্দর ফ্লেভার কিন্তু তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। ইমপ্রেশনটা ঠিক এরকম করে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে করলে তোমরা ঠিক সুন্দর করে বুঝতে পারবে ব্যাপারটা। আমি আর কিছুই করিনি, শুধু ইমপ্রেশনটা ওয়াটার কালারের স্ট্রোকটা দেওয়ার চেষ্টা করেছি ঠিক করে। এবারে তোমার যদি মনে হয় একটু সেকেন্ড টোনে একটু ডার্ক যেখানে করার সেখানে একটু ডার্ক করে দাও, মানে ভ্যালু অ্যাড করো, কাছে দূরের ব্যাপারটা, ব্যাস। আর তোমাদের আর কিছু করার দরকার নেই। দেখো কাশফুলের একটা ইমপ্রেশন মনে হবে মা দুর্গা আসছে। এবারে শরৎ এসে গেছে। শরৎ এসে গেলে প্রকৃতিতে একটা আলাদা গন্ধ চলে আসে, এবং আমরা সেটা বাঙালিরা সেটা ভালো করেই বুঝতে পারি। আমাদের বাঙালিদের এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি যে শরৎ এসে গেছে, তার একটা আলাদা ফ্লেভার আছে। এইটাই হচ্ছে আসল জিনিস, যে কোন জায়গায় কী দেব, কতটা জল আমি মেশাবো, কতটা জল আমি শুকিয়ে রাখবো, তুলিটা কতটা শুকনো থাকবে। ওয়াটার কালারে এটাই হচ্ছে মেইন। ওয়াটার কালার এইটা যদি তোমরা করতে পারো, তোমরা নির্ভয়ে ওয়াটার কালার করতে পারবে। তোমরা প্রথম থেকে আমি বলবো ভয়টা কাটাও। ওয়াটার কালারের যে ভয় তোমাদের কাছে আছে, অনেকেরই আছে, সেটা তোমরা কাটিয়ে ফেলো। এটা কাটানো কিন্তু খুবই সহজ, খুবই সহজ। নির্ভয়ে রং করো। রং করার সময় হেজিটেট কিছু করো না, যা হচ্ছে হোক। একবারে কিন্তু হবে না, মনে রেখো, একবারে কিন্তু তোমরা পারবে না। এই ইমপ্রেশন আনা, তুলির স্ট্রোক আনা, এগুলো কিন্তু একদিনের কর্ম নয়। তোমরা যেটা ভুল করো, একদিনেই ভাবো তোমরা করে ফেলবে, কিন্তু সেটা নয়। এটা একটু প্র্যাকটিস। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস করতে করতে তোমাদের এই স্ট্রোকগুলো কিন্তু চলে আসবে, এবং তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে কোন জায়গায় কী রঙটা দেবো, কোন জায়গায় কোন রঙটা দিলে আমার ইমপ্রেশনটা ঠিক হবে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে সমস্তটাই অভিজ্ঞতা। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের এই অভিজ্ঞতাটা বাড়বে। এই অভিজ্ঞতাটা কিন্তু একদিনে আসবে না, আমি বারবার বলছি। তোমরা কিন্তু একদিনে ভেবো না একদিনে তোমরা তৈরি করে ফেলবে। এই অভিজ্ঞতারই দাম,
খেয়াল রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে এই অভিজ্ঞতাই কিন্তু দাম, আর কিন্তু কিছু নয়। অভিজ্ঞতা যত সঞ্চয় করবে তত তোমার ছবি পরিষ্কার হবে। পরিষ্কার হবে বলতে ছবির মধ্যে আরও প্রাণ ফিরে তোমরা নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে ছবি আঁকার বৈশিষ্ট্য। তোমরা কিন্তু সুন্দর করে এটাকে প্র্যাকটিস করো, এই ইমপ্রেশনটাকে মেইনলি আনতে হবে। এটা আর কোনো কাজ নয়, শুধু ইমপ্রেশন। এবারে আমি তাল গাছের একটু দুটো স্ট্রোকের মাধ্যমে, জাস্ট স্ট্রোক, আর কিচ্ছু নয়। দেখো, শুধু দুটো স্ট্রোক দিলাম, আর বেশি কিচ্ছু করব না, শুধু স্ট্রোক। বেশি ঘাটাঘাটি জল রিং করবো না। হয়ে গেল। এবারে তাল গাছটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট ইমপ্রেশন দেখে গেলাম। দেখো, হয়ে গেল আমাদের শরৎকালের ছবি আঁকা। এটা আমাদের শরৎকালের ছবি আঁকা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা তোমাদের শরৎকালের ছবি, কাশফুলের ছবি এভাবে আঁকা প্র্যাকটিস করো। তাহলে আজকের মতো এখানেই রাখি। আশা করি তোমরা কাশফুল প্র্যাকটিস করে আমাকে দেখাবে, বা যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে।